আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ডের সঙ্গে আপনাদের যে মোবাইল নম্বর সেটি যুক্ত করবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে কিভাবে আপনারা মোবাইল নম্বরটি যুক্ত করবেন সেটার ফুল প্রসেসটি A to Z এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা আপনাদের ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করার জন্য NBSBর যে পোর্টাল রয়েছে অফিসিয়াল, এই পোর্টালে আপনারা সরাসরি চলে আসবেন। তো এই পোর্টালে চলে আসার পর আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে কিভাবে আপনারা মোবাইল নম্বরে লিঙ্ক করবেন তার জন্য আপনারা এখানে উপরের দিকে দেখবেন, এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরের দিকে এখানে দেখবেন লগ ইন এবং সাইন আপ বলে দুটি অপশান রয়েছে। তো যদি আপনারা এই পোর্টালে আগে থেকে আপনারা সাইন আপ করে থাকেন তাহলে আপনারা লগ ইন করে নেবেন। যদি আপনারা সাইন আপ না করে থাকেন তাহলে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করে আপনি এই পোর্টালে সাইন আপ করে নেবেন আপনার মোবাইল নম্বর আপনার নাম দিয়ে। আপনারা এখান থেকে তারপর এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি সাইন আপ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়ে সাইন আপ করেছিলেন সেই সাইন আপ মোবাইল নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে আপনারা এই বক্সে, সেই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট OTP অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেই মোবাইল নম্বরে একটি OTP চলে যাবে। 6 সংখ্যার যে OTP যাবে সেই OTPটি আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। তারপর আপনারা নিচের দিকে এখানে দেবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি রয়েছে আপনারা এখানে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে NBFC পোর্টাল, যে পোর্টালটি আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করতে পারবেন, অর্থাৎ লিঙ্ক করতে পারবেন। তো আপনারা এই ওয়েবসাইটের নিচের দিকে এখানে চলে আসবেন। মোবাইল নম্বরটি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য আপনারা এখানে দেখবেন কারেকশন অফ এন্ট্রি যেটা রয়েছে এবং এখানে দেখবেন ফিল ফ্রম 8 যেটা রয়েছে লেখা রয়েছে, আপনারা এই ফিল ফ্রম 8 অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাদের সামনে এইরকম একটি পপ আপ উইন্ডো শো হবে। আপনারা পপ আপ উইন্ডো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিন্তু দুটো অপশান রয়েছে, একটি রয়েছে সেলফ, একটি কিন্তু আদার ইলেক্টর রয়েছে। তো আপনারা এখান থেকে যেটা করবেন আপনারা এই আদার ইলেক্টর অপশানে আপনারা ক্লিক করবেন। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এপিক কার্ডের সঙ্গে অর্থাৎ আপনি যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাইছেন সেই আপনার এপিক কার্ডটি আপনার এই ঘরে বসিয়ে দিবেন, অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দিবেন। তারপর আপনারা নিচের দিকে এখানে দেবেন সাবমিট বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এখান থেকে যেটা করবেন আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার এপিক কার্ডের আপনার ভোটার কার্ডের ডিটেলসগুলো কিন্তু আপনারা এখানে চলে আসবে। তো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা নিচের দিকে আপনারা এখানে দেখবেন ওকে বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এই ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু আপনার সামনে এইরকম কিন্তু আরেকটি উইন্ডো কিন্তু আপনাকে দেখতে পাবেন। তো এখানে কিন্তু যাবতীয় ডিটেলস কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তারপরে কিন্তু আপনার এখানে 4টি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন পরপর। তো এখান থেকে আপনি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাইছেন আপনি ভোটার কার্ডের সঙ্গে, তার জন্য আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিটিং ইলেক্টর রোল যেটা রয়েছে দ্বিতীয় নম্বরে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে এখানে দেখবেন ওকে বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু আপনি যে ফর্ম নম্বর 8 সেই 8 ফর্ম কিন্তু আপনার সামনে এইভাবে খুলে চলে আসবে। তো এইভাবে খুলে চলে আসার পর আপনার এই ফর্মে শুধুমাত্র একটি কাজই করতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করার জন্য। তার জন্য আপনারা যেটা করবেন নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে একটা বক্স দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিটেড রোল যে আপনি বক্স রয়েছে সেই বক্সের মধ্যে আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে শুধুমাত্র মোবাইল নম্বরে লিঙ্ক করতে চাইছেন আপনি ভোটার কার্ডের সঙ্গে, তার জন্য আপনারা এই মোবাইল নম্বর অপশানে আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অটোমেটিকলি একটি বক্স চলে আসবে। আপনি যে মোবাইল নম্বরটি আপনি ভোটার কার্ডটির সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই আপনার মোবাইল নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দিবেন। তারপর আপনারা এখানে দেখবেন নিচের দিকে এখানে দেখবেন নেক্সট যে অপশানটি রয়েছে আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে যে আপনার ডেট সেটা দেখিয়ে দেবে এবং আপনার যে প্লেস সেটা আপনারা লিখে দেবেন। আপনি যে প্লেস নেম যেটা রয়েছে আপনি প্লেস নেমটা লিখে দেবেন। তারপর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতে নিচের দিকে চলে আসবেন। তারপর যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর আপনারা সেন্ড OTP অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন ইতিমধ্যেই
লিঙ্ক করার জন্য সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন ওটিপিটা। তারপর নিচের দিকে আপনারা দেখবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে, তো আপনারা সর্বশেষ এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার যে ফাইনাল ফর্ম সেটা কিন্তু আপনার প্রিভিউ আপনার কিন্তু এখানে দেখিয়ে দেবে, এবং আপনাকে বলে রাখি এখানে কিন্তু আপনাদেরকে ই সাইন অ্যান্ড সাবমিট করতে হবে। তো তার জন্য আপনারা এখানে নিচের দিকে আপনারা দেখবেন ই সাইন অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে, আপনারা এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে এরকম কিন্তু একটি উইন্ডো চলে আসবে। এরকম উইন্ডো চলে আসার পর আপনারা যেটা করবেন, এখানে সর্বপ্রথমেই আপনারা এখানে দেখবেন আধার নম্বর দেওয়ার জন্য একটা ঘর রয়েছে। তা আপনার যে আধার নম্বর, আপনি যে ভোটার কার্ডের আপনি লিঙ্ক করছেন মোবাইল নম্বরটি, তারই আপনার আধার নম্বর এখানে বসিয়ে দেবেন। 12 সংখ্যার আধার নম্বর বসিয়ে দেওয়ার পর আপনারা এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনার যে আধার কার্ড তার সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটি আপনারা এই ঘরে বসিয়ে দিবেন। আপনারা ফাইনালি এখানে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন, ক্লিক করতেই আপনার যে মোবাইল নম্বরটি আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করলেন তার যে আপনার ফাইনাল যে সাবমিট সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং আপনার এখানে একটু রেফারেন্স নাম্বার কিন্তু দিয়ে দেবে। আর যদি প্রমাণ হিসাবে যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে এখানে ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট রয়েছে আপনি এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এখানে আপনারা সর্বশেষ ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ইনস্ট্যান্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যাবে। পরবর্তী ভিডিওটি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড আপনারা কীভাবে আপনারা ডিজিটাল ভোটার কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল আপনার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের সঙ্গে কীভাবে আপনারা অনলাইনে খুব সহজে আপনার মোবাইল নম্বরে যুক্ত করবেন, লিঙ্ক করবেন। এই নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।